নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 2026 সালে যেটি প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে। আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে ফাঁকা, সেই আপডেটটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। তাই 2024 সালের নির্বাচনের মতোই এবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে 2000 এবং 5000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ভোটের আগেই ঢুকবে। তো ভোটের আগে কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এই খরিফ সিজনে 2000 এবং 5000 টাকা দেওয়া শুরু করবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও আপনারা প্রত্যেকে জানেন, ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। তো যারা এই ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা টাকা পাননি, তো তাদের টাকা কবে দেবে সেটাও কিন্তু জানাবো। এছাড়াও আপনারা ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন আপনি টাকা পাবেন কিনা, আপনার আবেদনটি রিজেক্ট হয়েছে কিনা সেটাও কিন্তু কিভাবে দেখবেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তাই আপনি যদি একজন ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে আবেদন করে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে প্রকৃত সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে আপনার যদি স্ট্যাটাসটি চেক করতে চান তাহলে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে এবং আসার পর নিচে কিন্তু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন কৃষকের নথিগত তথ্য, সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আপনারা কি দিয়ে আপনার স্ট্যাটাসে চেক করতে চান। এখানে আপনি কিন্তু আপনার আধার নম্বর কিংবা ভোটার আইডি কার্ড কিংবা মোবাইল নম্বর দিয়ে আপনারা কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। তো আমি কিন্তু একটি মোবাইল নম্বর দিয়ে আমি কিন্তু স্ট্যাটাস চেক করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে মোবাইল নম্বরটি দিয়েছি সেই মোবাইল নম্বরে কিন্তু একই পরিবারের দুজন সদস্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, বিশেষ করে আপনারা কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরটিতে খেয়াল করবেন। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরে কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ সেখানে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরে প্রথমে ফাঁকা থাকবে, তারপরে এডি আপলোড এবং ডিটি আপলোড আসবে এবং তারপরে কিন্তু টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড সেই আপডেটটি কিন্তু আসবে। তো ইতিমধ্যে কিন্তু টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরে ফাঁকা সেই আপডেটটি কিন্তু চলে এসেছে। এবং আপনারা তো প্রত্যেকে জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, একটি খরিফ সিজনে আর অপরটি রবি সিজনে। খরিফ সিজনে টাকা দেওয়া হয় কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তো আমাদের কিন্তু ইতিমধ্যেই মার্চ মাস চলছে আপনারা প্রত্যেকেই জানেন এবং এখনো পর্যন্ত কিন্তু এপ্রিল মাস শুরু হয়নি। তা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন সামনে কিন্তু এপ্রিল মাসে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। তাই এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনে 2000 এবং 5000 টাকা রয়েছে সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ এপ্রিল মাসেই কিন্তু ঢুকবে। অর্থাৎ ভোটের আগে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। তো কত তারিখে এই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া হবে সেই নিয়ে রাজ্য সরকার কি আপডেট প্রকাশিত করেছে সেই নিয়ে কিন্তু একটি ছোট্ট আর্টিকেল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে, ভোটের আগেই টাকা দেবে। তো আপনারা বুঝতেই পারেন আবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে এবং ভোটের আগে কিন্তু সেই টাকাটি দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমরা কিন্তু জানুয়ারি মাসেই রবি সিজনের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি। এবারও কিন্তু খুব শীঘ্রই খরিফ সিজনের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে। তো কবে দেবে সেটা কিন্তু বলেছে। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে 2026 সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা রাজ্য সরকার তরফ থেকে দেওয়ার কাজ শুরু। খরিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে কৃষকদের নতুন আপডেট এসে গিয়েছে। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী 2026 বিধানসভা নির্বাচনের আগেই কৃষকদের খরিফ সিজনে 2000 এবং 5000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এপ্রিল মাসেই এবার কৃষকরা টাকা পাবে। তো আপনারা বুঝতেই পারলেন সামনে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে এপ্রিল মাসে, তাই কিন্তু ভোটের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এপ্রিল মাসে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। তো কবে টাকা পাবে এপ্রিল মাসের কত তারিখে সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার জন্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিয়ে থাকে। তবে দুইটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে, একটি খরিফ সিজনে আর অপরটি রবি সিজনে। খরিফ সিজনের টাকা দেওয়া হয় সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।
আপনারা প্রত্যেকেই জানেন দুইটি সিজনের মধ্যে টাকা দেওয়া হয়, একটি খরিফ সিজনে আর অপরটি রবি সিজনে। সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত দুইটি কিস্তির মাধ্যমে কিন্তু সমান ভাগে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে ইতিমধ্যেই রাজ্য সরকার 2026 সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ টাকা পাওয়ার প্রথম ধাপ স্ট্যাটাসে ফাঁকা আপডেটটি এসে গিয়েছে। এরপরে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে এডি আপলোড বা ডিডি আপলোড আসবে। তারপরে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভিজিট আসবে। এরপরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে 2,000 এবং 5,000 টাকা। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী 2026 বিধানসভা নির্বাচনের আগেই আবারও কৃষকদের খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এপ্রিল মাসে কৃষকরা এবার টাকা পাবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছি টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ স্ট্যাটাসে ঘরে ফাঁকা, সেই আপডেটটি আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি, আপনারা প্রত্যেকেই দেখেছেন। এরপরে কিন্তু এডি আপলোড তারপরে ডিডি আপলোড কিন্তু আসবে। তারপরে টাকা পাওয়ার যেটি ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভিজিট, সেই আপডেটটি কিন্তু আসেই। তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো যেহেতু সামনে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তাই কিন্তু এবার অগ্রিম কৃষকদের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে কিন্তু কৃষকরা এবার টাকা পাবে। এপ্রিল মাসে কিন্তু টাকা ঢুকবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 2 দফায় বিধানসভা নির্বাচন রয়েছে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। তাই এই 23শে এপ্রিলের আগে কৃষকদের খরিফ সিজনে 2,000 এবং 5,000 টাকা দেওয়া হবে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত তারিখ না ঘোষণা করলেও আশা করা হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনের মতো ভোটের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবারও টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারেন 2024 সালে যেমন নির্বাচন ছিল এবং নির্বাচনের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে, ঠিক তেমনই এবারও 2026 সালে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, তাই আশা করা হচ্ছে এবারও কিন্তু খরিফ সিজনের যে 2,000 এবং 5,000 টাকা সেটা কিন্তু নির্বাচনের আগেই অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার স্ট্যাটাসে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো এবার আসি ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে যারা আবেদন করেছেন, আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই কিন্তু ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে আবেদনকারীদের মধ্যে অনেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েও গিয়েছে। আপনারা টাকা পেয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন? যদি আপনারা আপনার স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু 4 ধরনের স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। কারো কিন্তু কুইক রেজিস্ট্রেশন থাকবে, কারো আবার ফাইল রেজিস্ট্রেশন থাকবে, কারো আবার এডিএ অ্যাপ্রুভ থাকবে, কারো আবার কিন্তু পেমেন্ট ফাইল জেনারেটেড লেখাটি থাকবে। যদি আপনাদের কুইক রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনি দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন করেছিলেন সেটাই কিন্তু আপনাদের রয়েছে। কারো যদি আবার ফাইল রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ব্লক লেভেল থেকে আপনার ফাইলটি কিন্তু সাবমিট করা হয়েছে। এছাড়াও যদি আপনাদের এডিএ অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনার কিন্তু আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে। আর যাদের কিন্তু পেমেন্ট ফাইল জেনারেটেড লেখাটি থাকবে তারা আপনার বুঝে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ভূমিহীন খেজ মজদুর প্রকল্পের যে 2,000 টাকা সেই 2,000 টাকা কিন্তু ঢুকেছে। না হলে আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি কিন্তু ঢুকবে। তো অন স্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যেই ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে একজন কৃষকের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, কুইক রেজিস্ট্রেশন অপশনটি কিন্তু রয়েছে। এছাড়াও অন স্ক্রিনে আপনারা কিন্তু আরও একজন ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, পেমেন্ট ফাইল জেনারেটেড লেখাটি কিন্তু রয়েছে। অর্থাৎ এই কৃষকের ইতিমধ্যেই ভূমিহীন খেজ মজদুর প্রকল্পের যে 2,000 টাকা সেই 2,000 টাকা কিন্তু ঢুকেও গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা জানার জন্য আপনাদের কিন্তু প্রথমে ক্রোম ব্রাউজারে আসতে হবে। আসার পর আপনারা কিন্তু লিখবেন ভূমিহীন খেজ মজদুর, যখনই আপনার প্রকল্পে সার্চ করবেন তখনই কিন্তু দেখতে পাবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আপনাদের বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো আপনাদের বলে রাখি যারা এখনো পর্যন্ত ভূমিহীন খেজ মজদুর প্রকল্পের টাকা পাননি তারা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আপনাদের কিন্তু এই ভূমিহীন খেজ মজদুর প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনাদের আশা করা যায় এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের স্ট্যাটাসে বর্তমানে কি আপডেট রয়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।